ওকে, সো একটা বেসিক আইডিয়া তো পাইছো যে বন্ডিংটা কিভাবে হচ্ছে, রাইট? হ্যাঁ। এখন ওইটা চলো আবার করি। মানে এবার হচ্ছে আমি আঁকা আঁকা দেখাচ্ছি সব ই করে। এবার আশা করি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে ডাউট থাকলে। এই দেখো, তো আমরা যে বন্ড, ওই বন্ডের স্ট্রাকচার যে যে ফাংশনাল গ্রুপ গুলো লিখছে, এখানে আরেকটা ফাংশনাল গ্রুপ অ্যাড করে নাও, যেটা হচ্ছে তোমার স্টার ফাংশনাল গ্রুপ। সো এটা হচ্ছে তোমার স্টার ফাংশনাল গ্রুপ। স্টার, তোমার হচ্ছে আরেকটা ফাংশনাল গ্রুপ যেটা হচ্ছে স্টার। স্টার ফাংশনাল গ্রুপের ফর্মুলা হচ্ছে সিওও, রাইট? স্টার ফাংশনাল গ্রুপ। স্টার ফাংশনাল গ্রুপের এটা হচ্ছে তোমার সি ও ও। এই তিনটা তোমার এখানে মনে রাখতে হবে। তোমার অ্যালকোহলের ওএইচ, কার্বক্সিলিক অ্যাসিডের সিওএইচ, আর এস্টারের জন্য হচ্ছে সিও, রাইট? এখন হচ্ছে চলো আমরা বন্ডিং করে দেখাই কিভাবে হ্যাঁ। হবে। হয়ে গেছে। ফর্মেশন অফ স্টার বন্ড। এই যে এস্টার বন্ডটা তোমার ফর্ম করতেছে না, এটার হচ্ছে এই যে প্রসিডিউরটা যে ফলো করতেছে টু ফর্ম অ্যান এস্টার বন্ড, এই প্রসিডিউরটার একটা নাম হচ্ছে তোমার, যেটা হচ্ছে আমরা বিগিনিং থেকে দেখে আসতেছি, এটার নাম হচ্ছে কনডেনসেশন রিয়াকশন, কারণ একটা মলিকিউল অফ ওয়াটার রিলিজ হচ্ছে, রাইট? হ্যাঁ। এটার আরেকটা নাম হচ্ছে তোমার এস্টারিফিকেশন। এস্টারিফিকেশন। আর এস্টারিফিকেশন কি তখন তো দেখালাম, ইট ইজ আ রিয়াকশন বিটুইন আ কার্বক্সিলিক অ্যাসিড অ্যান্ড অ্যান অ্যালকোহল টু ফর্ম আ এস্টার বন্ড, দ্যাট ইজ সিও এস্টার, রাইট? ওইটা হচ্ছে তোমার এস্টার। হ্যাঁ। তাহলে এখন তোমার এইখানে আসি আমরা। তো ফর্মেশন অফ এস্টার বন্ড, এস্টার বন্ডটা তোমার কি ফর্ম করতেছে, তার ওইখান থেকে কপি করে নিয়ে আসে আগে। হ্যাঁ, যেটা দেখো আলবি, এটি একটু ভালোভাবে দেখো, কারণ এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট। কিছু বলতেছিলা? না, কিছু বলিনি। হ্যাঁ, তাহলে এই যে পুরাটা, এটার নাম হচ্ছে আমরা জানি গ্লিসারল। গ্লিসারল। আর এই যে এটা, এটার নাম আমরা জানি হচ্ছে তোমার একটা জিনিস দ্বারা, এখানে আরেকটা আমাদের ড্রয়িং এ আঁকাইতে সুবিধা হবে যদি এইখানে এই সাইডে সিও এইচটা থাকে। এই সাইডে সিও এইচ, ও সিও এইচ, ও ও ও, না, সিও এইচ এইচ, এইচ ও ও সি। এটা কিন্তু সেম, আমি জাস্ট স্ট্রাকচারটা ইনভার্ট করলাম, দেখছো? আহ এটা হচ্ছে করছে আমার ইজিনেসের জন্য। এইচ ও ও সি, সি ও এইচ একটা গ্রুপ। এটা কিন্তু সেম, অন্য কিছু না, জাস্ট আমি এই যে তোমার এইচটা অপোজিট এই সাইড থেকে লিখছি ফর মাই ইজিনেস। কেন লিখছি এটা এখনই দেখাচ্ছি।
বাট বুঝছো তো, রাইট? তারপরে এইটা হচ্ছে তোমার হ্যাঁ এই স্ট্রাকচারটার নাম হচ্ছে তোমার ফ্যাটি অ্যাসিড। এই স্ট্রাকচারটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড। যখন তোমার এইরকম তিনটা ফ্যাটি অ্যাসিড would react with a glycerol, তখনই it would form an ester bond, right? বুঝছো এই জিনিস? হ্যাঁ, yep, তাহলে বুঝছি। আর ওইখানে বলছিলাম যে ফ্যাটি অ্যাসিড ইজ আ লং চেইন অফ হাইড্রোকার্বন। আর ওই লং চেইনটা বেশি বড় দেখে উই রিপ্রেজেন্ট ইট উইথ আ আর, নাইলে লিখতে অনেক বেশি কনফিউজিং হয়ে যাবে। কিন্তু ফ্যাটি অ্যাসিডের মেন পার্ট কোনটা, ওই অ্যাসিডটা না, সিওএইচ অ্যাট দ্য এন্ড? ওই জন্য আমরা একবার রিপিট করবেন। হ্যাঁ, তো আমি বলছিলাম যে কি ফ্যাটি অ্যাসিড ফ্যাটি অ্যাসিডের মেইন পার্টটা ফ্যাটি এই এই জায়গা থেকে। ওকে, সো ফ্যাটি অ্যাসিডের মেন পার্টটা কি, ওই লাস্টে আমরা তো জানি যে ফ্যাটি অ্যাসিড কনসিস্ট অফ আ লং চেন অফ হাইড্রোকার্বন দ্যাট ক্যান বি অফ এনি লেন্থ। 1000টা কার্বন হতে পারে, ডিপেন্ড করে। কিন্তু ফ্যাটি অ্যাসিডের যে মেন পার্টটা সেটা হচ্ছে ইট কনসিস্ট অফ আ কার্বক্সিলিক গ্রুপ অ্যাট দ্য এন্ড, রাইট? এই কার্বক্সিলিক গ্রুপের Yep, OH অ্যালকোহলের এইচটা রিয়াক্ট করে তো ইট ফর্মস আ ওয়াটার, রাইট? হ্যাঁ আর এই এই যে হাইড্রোকার্বন যে গ্রুপটা আছে এত বড়, ওইটাকে উই আর রিপ্রেজেন্টিং ইট উইথ আর, নাইলে একটু বেশি হিজিবিজি লেগে যাবে। তাই আমরা মেইন পার্টটা একাই, চলো। মেইন পার্টটা হচ্ছে উই নো দ্যাট সব ফ্যাটি অ্যাসিডের একটা আর গ্রুপ আছে। দিস ইজ আ হাইড্রোকার্বন গ্রুপ, আর গ্রুপ। আর গ্রুপের সাথে জয়েন করা আছে হচ্ছে COOH, COOH। আর এর সাথে সরি সরি, একটা সেকেন্ড, এখানে আমি সি দিইনি, সরি। COOH হবে এইখানে। আর আর এর সাথে জয়েন করা আছে হচ্ছে COOH। এই যে ডাবল বন্ডটা, এটা হচ্ছে তোমার আপাতত জানতে হবে যে এই বন্ডটা হচ্ছে এরকমই। তিনটা ফ্যাটি অ্যাসিড বলছিলাম, রাইট? দুইটা হলো, আর হচ্ছে আর একটা, তিনটা ফ্যাটি অ্যাসিড। যখন এই তিনটা ফ্যাটি অ্যাসিড would join with the glycerol, that is what we refer to as esterification. অ্যালাইনমেন্টটা তো ঠিক হলো না, এখান থেকে নিয়ে আসা কি সম্ভব ছিল? অ্যালাইনমেন্টটা একটু বড় করা লাগবে, অ্যালাইনমেন্টটা আবার গ্লিসারল লাগাইতে হবে। গ্লিসারল লাগাই, চলো। ই, তারপর হচ্ছে একটা সি, তারপর একটা সি, এই সাইডে হচ্ছে OH, এখানে OH, এখানে OH, আর সবগুলোতে থাকবে হচ্ছে H, 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 H। এইটা তো একটা গ্লিসারল, রাইট? এই যে এই সাইডেরটা, দিস ওয়ান, হ্যাঁ এই সাইডটা ইজ এ গ্লিসারল আর এই সাইডটা ইজ এ ফ্যাটি অ্যাসিড, রাইট? এই দুইটা এখন কিভাবে রিয়াক্ট করবো, ওই রিয়াকশনটা আমাদের দেখতে হবে। এই দুইটা তোমার, দেখো, তোমার সব সময় মনে রাখতে হবে কেমিস্ট্রি থেকে, যে কোনো কার্বক্সিলিক অ্যাসিড আছে না, ইট রিয়াক্টস বাই গিভিং দ্য OH ফাংশনাল গ্রুপ, বা এত কিছু মনে রাখার দরকার নেই। তোমার কার্বক্সিলিক অ্যাসিডের OH টা, আর হচ্ছে অ্যালকোহল যে গ্লিসারলের, এটার H টা, এখান থেকেও সেম, OH আর H, এখান থেকেও সেম, OH আর H। তাহলে কয়টা মলিকিউল অফ ওয়াটার রিমুভ হলো এখান থেকে? তিনটা ওয়াটার মলিকিউল রিমুভ হলো না? হ্যাঁ, তিনটা। তাহলে এখান থেকে কি দিবা? এইটা থেকে কনভার্ট হবে হচ্ছে এইটা,
সো ইউ ক্যান সে দ্যাট -3 ওয়াটার মলিকিউল, তিনটা ওয়াটার মলিকিউল রিমুভ হয়েছে। আর এই যে তিনটা ওয়াটার মলিকিউল রিমুভ হয়েছে, এই প্রসিডিওরটার নাম কি? আহ, এটা তো কনডেন্স ইয়াপ, কনডেন্স কনডেনসেশন। এইটা হওয়ার পর কি হচ্ছে এবার দেখো। এইটা হওয়ার পরে এইটা হওয়ার পরে একটা বন্ড ফর্ম হচ্ছে, কারণ ওয়াটার তো চলে গেছে, রাইট? দিস বন্ড ফর্মস। আর এই যে বন্ডটা, তোমার এই যে এখানে একটা বন্ড আছে দেখো, লেট মি জাস্ট হাইলাইট, সি ও ও একটা বন্ড আছে, রাইট? দিস বন্ড সিও, এই বন্ডটার আমরা নাম কি দিয়েছি? দিস ইজ দা এস্টার বন্ড, রাইট? ইয়াপ, এস্টার বন্ড। দিস ইজ সিও, যে বন্ডটা, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যান এস্টার বন্ড। এস্টার বন্ড। সো এই যে প্রসিজারটা যে ফলো করলো, ফ্রম এইখানে ছিল তোমার, এখানে ছিল একটা গ্লিসারল। সো ওয়েন ওয়ান গ্লিসারল, একটা গ্লিসারল, ওয়ান গ্লিসারল, ওয়ান গ্লিসারল জয়েন্টস উইথ, এখানে কয়টা ফ্যাটি অ্যাসিড আছে? তিনটা না? হুম। 3 ফ্যাটি অ্যাসিড in a condensation reaction to form a ester bond। এটাই হচ্ছে তোমার ফ্যাট, অরিজিনাল যে ফ্যাটটা, ফ্যাট যেটা, এটা হচ্ছে এইটা। আর ফ্যাট কিভাবে ফর্ম করলো, আর ইউ ক্লিয়ার উইথ দ্য প্রসেস? ইয়াপ। তাহলে এখন চলো রিডিং করি। রিডিং এ কিছুই নেই, এই জিনিসটাই লিখছি দেখো। আর ট্রাইগ্লিসারাইড ফর্মস, ট্রাইগ্লিসারাইড হচ্ছে তোমার এনার্জি স্টোর, যে মেন ফ্যাটটা, ওই ফ্যাটটা কিভাবে ফর্ম হচ্ছে। সো আর ট্রাইগ্লিসারাইড ফর্মস ওয়েন তিনটা ফ্যাটি অ্যাসিড, দেখাইলাম না, তিনটা ফ্যাটি অ্যাসিড জয়েন্স উইথ এ গ্লিসারল টু ফর্ম এস্টার বন্ড। The process is known as esterification. Esterification মানে তো কি, এই যে দেখালাম, এটা is a reaction between a carboxylic acid and a alcohol, right, to form a ester bond, that is esterification. This is a type of reaction between carboxylic acid and alcohol, এখানে তোমার লিখে দিছি, রাইট? কোনো কনফিউশন? ইয়াপ, না। তোমার এখানে তারপরে বলছে থ্রি মলিকিউলস অফ ওয়াটার রিলিজ, কিভাবে তিনটা মলিকিউল অফ ওয়াটার রিলিজ করেছে দেখছো ইন আ কনডেনসেশন রিয়াকশন। হ্যাঁ। তোমার হ্যাঁ। অ্যাসিড তোমার কি দিয়ে দিছে, OH, আর অ্যালকোহল দিছে হচ্ছে H। এই অ্যাসিডের OH আর অ্যালকোহলের H reacts together to form a molecule of water, right? H of the alcohol is removed, এই যে OH group of the acid and H group of the alcohol is removed। এটা তোমার বায়োলজি, কেমিস্ট্রি, যে কোনো সাবজেক্টে বলো, তোমার এই জিনিসটা মনে রাখতে হবে যে তোমার অ্যালকোহল যেটা আছে না, তোমার অ্যালকোহল সবসময় H দিবে, আর যেটা কার্বক্সিলিক অ্যাসিড আছে সেটা তোমার OH দিবে। এই অ্যালকোহলের OH আর এই H, কার্বক্সিলিক অ্যাসিডের এই OH আর অ্যালকোহলের H টা মিলে একটা প্রোডাক্ট ফর্ম করবে, দ্যাট ইজ হোয়াট ইউ রেফার টু অ্যাজ ওয়াটার। আর ইউ ক্লিয়ার অ্যাবাউট দিস পয়েন্ট? এটা হচ্ছে সব ক্ষেত্রে, whenever it says যে একটা অ্যাসিড reacts with an alcohol, right? হ্যাঁ, বুঝছি। Three molecules of an ester bond forms and three separate fatty acid and a glycerol is produced. Okay, this type of reaction is what we refer to as hydrolysis. Hydrolysis reaction কি হয় দেখো, এইখানে যখন আমার, if we add back water, so this is a kind of continuous process, যদি আমি এখানে আবার পানি অ্যাড করে দিই, if we add uh, 3 molecules of water, এইখান থেকে তো তিনটা molecules of water রিমুভ করছি, রাইট, কন্ডেনসেশনে। আর আমরা হ্যাঁ। যদি 3 molecules of water অ্যাড করি by hydrolysis, এ 3 molecules of water অ্যাড করি, it would again form this structure, কারণ এই পানি অ্যাড করলে এই বন্ডটা ভেঙে যাবে, এই বন্ডগুলো ভেঙে যাবে, বুঝছো? হ্যাঁ, বুঝছি। তোমাকে কিন্তু আমি যে ইসের থেকে পড়া আসতেছি, কার্বোহাইড্রেট থেকে, যে কন্ডেনসেশন আর হাইড্রোলাইসিস, কন্ডেনসেশন হলে তোমার বন্ড ফর্ম করবে, আর হাইড্রোলাইসিস হইলে তোমার বন্ড গুলা ভেঙে যাবে, ইট উড গো ব্যাক টু ইটস অরিজিনাল স্টেট। কারণ দেখো,
দ্য লজিক ইজ সিম্পল, কারণ তোমার যখন আমি 3টা মলিকুল অফ ওয়াটার রিমুভ করতেছি এখান থেকে, ইউ আর গেটিং দিস সিও ডাবল বন্ড। তাহলে 3টা মলিকুল অফ ওয়াটার যদি আমি আবার অ্যাড ব্যাক করে দিই, ইউ উইল এগেন বি গেটিং দিস স্টাফ না, এই যে গ্লিসারল অ্যান্ড 3টা ফ্যাটি অ্যাসিড। হ্যাঁ সো দ্যাট ইজ দ্য থিং। আর এখন এটা এখানে, এটা আর দেখো এখানে আবার লিখছি, আমি প্রতিটা চ্যাপ্টারে কিন্তু এই জিনিসটা লিখতেছি, তাহলে বুঝে নাও এটা কত ইম্পর্টেন্ট। লাইক দিস ইজ দ্য ফান্ডামেন্টাল কনসেপ্ট দ্যাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। কন্ডেনসেশন কি, আর এটাই হচ্ছে আমি লাস্ট বার এখানে আর প্রোটিন, এরপর আর এটা রিপিট হবে না কিন্তু সিলেবাসে, মানে এই আমার নোটসে লাইক বিল্ড আপ হয়ে যাবে তখন ওই পর্যন্ত। সো কন্ডেনসেশন ইজ দ্য রিমুভাল অফ ওয়াটার, বুঝছি। আর এখানে বন্ড ফর্ম হচ্ছে, আর হাইড্রোলাইসিস হচ্ছে দ্য অ্যাডিশন অফ ওয়াটার, আর এখানে বন্ড ব্রেকস হচ্ছে, রাইট? ক্লিয়ার? কোনো হ্যাঁ হ্যাঁ না, কোনো কনফিউশন নাই আজকে। আচ্ছা, এখন হচ্ছে আমরা এতক্ষণ যা দেখলাম, ইট ওয়াজ জাস্ট যে লিপিড কিভাবে ফর্ম হলো। এখন প্রতিটার মতন উই হ্যাভ টু নো দ্য টেস্ট ফর লিপিডস, রাইট? ওই যে তোমার কার্বোহাইড্রেটের টেস্টটা শিখাইছিলাম, এই লিপিডের টেস্টটা তোমাকে জানতে হবে। তো হোয়াট ইউ ডু ইজ, তুমি একটা স্যাম্পল একটা টেস্ট টিউবের মধ্যে নিলা, লাইক দিস, এরকম একটা তোমার লিপিড মনে করো ড্রপলেট বা ফ্যাট যে কোনো কিছু আছে, ইউ পুট ওভার হিয়ার এই স্যাম্পলটাই, বুঝছো? এই স্যাম্পলটাই পুট করার পরে আমরা যেরকম গ্লুকোজের সময় বেনেডিক সলিউশন দিছিলাম না, হ্যাঁ রিমেম্বার? তো এখানে ফার্স্টে কি হ্যাঁ করবে, স্টেপ বাই, এখানে তুমি আগে তোমার স্যাম্পলটা অ্যাড করলা, তারপরে ইউ জাস্ট শেক দ্য টেস্ট টিউব লেফট রাইট এরকম সোয়াল করলা, সো দ্যাট ইট মিক্সেস উইথ দ্য ওয়াটার, ওই ওয়াটারটা টেস্ট স্যাম্পলের সাথে যাতে ইট ইট কমপ্লিটলি মিক্সেস, রাইট? তারপরে হোয়াট ইউ ডু yep, ইজ, তোমার এখানকার ইন্ডিকেটর হবে হচ্ছে ইথানল, ইথানল দিবা। ওই গ্লুকোজের সময় যেরকম তোমার বেনেডিক সলিউশন ছিল না, এখানকার ইন্ডিকেটরটা হচ্ছে ইথানল। তোমার যদি এখানে লিপিডটা প্রেজেন্ট থাকে, একটা ক্লাউডি অ্যাপিয়ারেন্স হবে। এই যে ক্লাউডি ইমালসিফিকেশন ইন্ডিকেটস দ্যাট লিপিড ইজ প্রেজেন্ট। ইথানল, ইথানল যে ইন্ডিকেটরটা দিলা, এটা একটা কালার চেঞ্জ ইন্ডিকেট করবে, তোমার সলিউশনটা একটু ক্লাউডি মানে ঘোলাটা হয়ে যাবে। যখনই ওইটা হয়ে যাবে, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে তোমার সলিউশনের মধ্যে লিপিড ছিল। আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ বুঝছি। পোটেনশিয়াল লিপিড সলিড ইজ ডিজলভড ইন ইথানল। প্রথমে তোমার ওই সলিডটা ইথানলের মধ্যে ডিজলভ করলা লিপিডের স্যাম্পলটা। ও ডিড আই সে সামথিং লাইক এখানে ওয়াটার মিক্স করছি ওয়াটারের মধ্যে? এটা বলছিলাম নাকি যে পানির মধ্যে মিক্স করছি? হ্যাঁ হ্যাঁ না না, হ্যাঁ পানি, বলছিলেন। আমি এক্সট্রিমলি সরি, যে স্লিপ অফ টাং। এটা আমরা ইথানল, ইথানল হচ্ছে তোমার ইন্ডিকেটর টু আইডেন্টিফাই যে লিপিড প্রেজেন্ট আছে কিনা, তোমার ইন্ডিকেটর ফর দ্য টেস্ট অফ লিপিড। এটা তোমার বইতে নাই, সো এত বেশি ডিটেলস না, বাট আইজিসিএসসি তে এই জিনিসটা ছিল, ওই জন্য একটা বিল্ড আপ দিয়ে দিলাম। ইন্ডিকেটর ফর লিপিড, তোমার লিপিড স্যাম্পলটা এর মধ্যে দিবা, দেওয়ার পর ইথানলের মধ্যে দিয়ে ইউ উইল জাস্ট সোয়াল দ্য ফ্লাক্স, যে গিভ ইট টাইম টু শেক সো দ্যাট এটা মিক্স করে। তারপরে এটার মধ্যে অল্প একটু পানি অ্যাড করবা, মিক্স আ বিট অফ ওয়াটার। আর যদি তোমার এখন লিপিড এটার মধ্যে প্রেজেন্ট থাকে, ইট উইল গিভ অ্যান অ্যাপিয়ারেন্স অফ মিল্কি অথবা ক্লাউডি, এই যে মিল্কি অথবা ক্লাউডি। আন্ডারস্ট্যান্ড? yep, তুমি কোয়েশ্চেন আবার দ্য চ্যাপ্টার, তোমার কিন্তু চ্যাপ্টার শেষে এই যে এরকম ক্লাউডি আপেল, যদি তোমার লিপিড থাকে এরকম একটা তো তো দেখাই যাচ্ছে না বই। যদি তোমার এখানে কোনো লিপিড থাকে, এরকম একটা তোমার ক্লাউডি দিবে, অ্যাপিয়ারেন্স দিবে। দিস ইজ দ্য ই অফ লিপিড টেস্ট। ক্লিয়ার? তোমার কিন্তু চ্যাপ্টারটা শেষ। কোনো কোয়েশ্চেন আছে বিফোর আই এন্ড দ্য ক্লাস ফর টুডে? ওকে। এই লিপিড চ্যাপ্টার কি শেষ ইয়াপ, লিপিড শেষ। আজকে? ইয়াপ, আর কিছু নেই, নেক্সট ক্লাস থেকে উইল বি স্টার্টিং উইথ প্রোটিনস। তোমার কি আর কোনো কনফিউশন আছে, আমাকে একটু দেখে বলো। না, আজ আর নাই। আমি আরেকবার রিভিশন দেব, তারপরে দেখি কালকে কিছু খাই না। অলরাইট, আমি এই বোর্ডটা আর এই ভিডিও রেকর্ডটা ইউটিউবে আপলোড করে দেবো না, অ্যান্ড আই উইল বি প্রোভাইডিং ইউ উইথ দ্য লিঙ্ক। সো আবার দেখে নিলে যদি কোনো কনফিউশন থেকেও থাকে, লাইক ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো দ্যাট ওয়াজ ইট ফর টুডে। একটু রাশে আছে, লাইক আরেকটা ক্লাস স্টার্ট করতে হবে। সো আল্লাহ হাফেজ, দ্যাট ওয়াজ ইট ফর টুডে। ওকে, থ্যাংক ইউ, বাই।